ফাইনালি অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গেল Redmi Note 13 সিরিজ। এই 13 সিরিজে Redmi Note 13 Pro এবং Pro Plus এই দুটো স্মার্টফোন মারাত্মক স্পেসিফিকেশনের সাথে এসেছে, যেমন সর্বোচ্চ 16GB র্যাম, ভার্চুয়ালি 24 থেকে 30GB র্যাম ব্যবহার করার সুবিধা, তার সাথে 512GBর ইন্টারনাল মেমোরি। এছাড়া থাকছে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মারাত্মক লেভেলের সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেট। সো হেই গাইস, শান্ত হিয়ার। মাত্র 16 থেকে 17,000 রুপি থেকে শুরু হচ্ছে Redmi Note 13 সিরিজের প্রাইস। তো Redmi Note 13 এবং Note 13 Pro Plus দুইটা ফোন সম্পর্কে বিস্তারিতভাবে জানাচ্ছি। সর্বপ্রথমে হাই রেঞ্জের Redmi Note 13 Pro Plus সম্পর্কে জানা যাক, বিকজ এই ফোনটা সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ এজের ডিসপ্লের সাথে আসে। সো এই 3D ডিসপ্লেতে থাকছে 1.5K রেজুলেশন। হ্যাঁ গাইস, অনেক ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোনে 2K রেজুলেশন থাকে, তো সেটা থেকে কিছুটা কম 1.5K রেজুলেশনের ডিসপ্লের সাথেই এসেছে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটি। 6.67 ইঞ্চির এই ডিসপ্লেতে থাকছে ছোট্ট আকৃতির 5 হলের কাটআউট, তবে 144 হার্টজ নয়, স্ট্যান্ডার্ড 120 হার্টজের মাখনের মতো রিফ্রেশ রেটকে ইউজ করেছে Xiaomi এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই 1800 নিটসের পিক ব্রাইটনেস পর্যন্ত যেতে পারে এই ফোনের ব্রাইটনেস। সো রোদের আলোতে কোনো সমস্যাই হবে না ফোনটাকে ইউজ করার ক্ষেত্রে। এছাড়া এই স্মার্টফোনটাতে 200 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা রয়েছে, যেটা কিনা স্যামসাং এর আইসোসেল HP3, এবং এই ক্যামেরাতে ওআইএস এর সাথে ইআইএস কে যুক্ত করার মাধ্যমে স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হবে, অনেকটা আইফোনের মতো Redmi Note 13 Pro Plus এ। এছাড়া এই ফোনটার 200 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা হাই রেজলিউশনের ছবি তুললে ছবিতে জুম করার পরও অতটাও ফাটবে না। তবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটাও থাকছে ফোনটার পেছনে। তাছাড়া ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। সো ক্যামেরাতে মোটামুটি ভালো লেভেলের কিছু দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। Dimensity 7200 Ultra এই সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেটের সাথেই আসে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটি, যেটা কিনা TSMC তৈরি করা শুধুমাত্র 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের একটি চিপসেট। সো অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে এই চিপসেটটি। তার পাশাপাশি পাবজি বলুন অথবা জেনশন ইম্প্যাক্টের মতো গেমও খেলা যাবে এই ফোনটি দ্বারা। তাছাড়া সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা রেখেছে Xiaomi এখানে। ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু হয় 12/256GBর সাথে, তার পাশাপাশি 12/512GB এবং 16/512GBর র্যাম রম ভেরিয়েন্টের সাথে আসে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটি। আর গাইস, এখানে 8 থেকে 10GB পর্যন্ত র্যামকে ভার্চুয়াল ভাবে যুক্ত করে আপনারা 24 থেকে 30GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন Note 30 Pro Plus স্মার্টফোনটার 16GB র্যামের ভেরিয়েন্টে। তবে এদের ইন্টারনাল মেমোরিগত স্পিড সম্পর্কে এখনো অবধি জানা যায়নি, বিকজ ফোনটা মাত্রই লঞ্চ হয়েছে। তাই আগামীতে এই ফোনটার ফুল ডিটেলস রিভিউ সম্পর্কে জানতে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতেই থাকুন। তো যেটা বলছিলাম, Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটায় 5120 mAh ব্যাটারিকে ইউজ করা হয়েছে। তার পাশাপাশি পাওয়া যাবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া আউট অফ দ্য বক্স Android 13 এর সাথে আসা এই ফোনটা আগামীতে 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবে। থাকছে Xiaomiর বাগ ফ্রি MIUI 14। এছাড়া কানেক্টিভিটি সেকশনে ডুয়াল 5G সিম ইউজ করা যাবে এখানে। তার পাশাপাশি হেডফোন জ্যাকের গর্ত, ওয়াইফাই 6 আর ব্লুটুথ 5.3 সাপোর্ট পাওয়া যাবে এই ফোনটায়, যেটা কিনা অনেক ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন বর্তমানে ইউজ করে থাকে। আর আয়ার ব্লাস্টার এবং এনএফসির সুবিধাও থাকবে Note 13 Pro Plus স্মার্টফোনটিতে। সো গাইস, এই ফোনটার 12/256GBর বেস ভেরিয়েন্টের জন্য 1999 ইউয়ান দাম রাখা হয়েছে চায়নায়, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকার মতো এবং ইন্ডিয়ান রুপিতে 22,000 রুপির মতোই পড়বে। অলরাইট, এবার Redmi Note 13 Pro স্মার্টফোনটা সম্পর্কে জানা যাক, যেটা কিনা আগামীতে বাংলাদেশের জাতীয় ফোন হবে এবং মিড বাজেট ক্যাটাগরিতে মার্কেট কাঁপাবে, মানে দাঁড়াচ্ছে কি হিউজ পরিমাণে সেল হবে, বিকজ এই ফোনটা শুধুমাত্র 16 থেকে 17,000 রুপিতে আসে, মানে বাংলাদেশি টাকায় 21 থেকে 22,000 টাকায় লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে এর বেস ভেরিয়েন্ট। সো এই ফোনটার মধ্যে পাওয়া যাবে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেট, যেটা কিনা ব্র্যান্ড নিউ একটা চিপসেট এবং মারাত্মক লেভেলের একটা চিপসেট। আর এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 888 কে বিট করতে পারবে ইজিলি। তার পাশাপাশি
স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেটকেও ধরে ফেলবে পারফরমেন্সগত দিক দিয়ে। তাছাড়া এই চিপসেটটায় তেমন কোনো হিটিং ইস্যুও পাওয়া যাবে না। শুধুমাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই চিপসেটের জন্যই পাবজি সহ অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেম আপনারা হাই গ্রাফিক্সে রেখেই প্লে করতে পারবেন। ইজিলি ইউজ করা যাবে এই ফোনটা, একদম মাখনের মতো চলবে এই পাওয়ারফুল চিপসেটার জন্য Redmi Note 13 Pro স্মার্টফোনটি। তার সাথে এই ফোনটা তো সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা রেখেছে Xiaomi। পাওয়া যাবে সর্বোচ্চ 30GB পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা। এছাড়া 512GB ইন্টারনাল মেমোরি সর্বোচ্চ থাকছে এই স্মার্টফোনটিতে। Note 13 Pro স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে ফ্ল্যাট সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এখানেও পাওয়া যাবে 1.5K রেজলিউশন, তাছাড়া 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1800 নিটসের পিক ব্রাইটনেস। সো এই ডিসপ্লেটা আগের জেনারেশনের মানে Redmi Note 10 Pro, 11 Pro অথবা 12 Pro স্মার্টফোনের মতোই 6.67 ইঞ্চির সাইজের সাথে আসে। গরিলা গ্লাস ভিক্টাসকে ইউজ করেছে Xiaomi এই ডিসপ্লেগুলোর উপর। সো গাইস, বলছিলাম না সেমি ফ্ল্যাগশিপ, আসলেই ফ্ল্যাগশিপ টাইপের বেশ কিছু স্পেসিফিকেশনই রয়েছে Note 13 সিরিজে। এছাড়া এই স্মার্টফোনটাতেও পেছনে পাওয়া যাবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি। 4K রেজলিউশনে ভিডিও করা সম্ভব হবে Note 13 Pro এবং Pro Plus স্মার্টফোনের ক্যামেরা দ্বারা, এবং এদের ক্যামেরা পারফরমেন্স আগের জেনারেশন থেকেও অনেক বেশি উন্নত। বিশেষ করে ডাইনামিক রেঞ্জে খুব ভালো কাজ করেছে Xiaomi। এছাড়া 5000 mAh এর ব্যাটারি এবং ডিসেন্ট 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে Redmi Note 13 Pro স্মার্টফোনটি। এই স্মার্টফোনটাও Android 13 এর সাথে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে, আর আগামীতে Android 14 এবং 15 এর আপডেটটা ইজিলি পেয়ে যাবে Note 13 Pro স্মার্টফোনটিও। সো শুধুমাত্র কার্ভ ডিসপ্লেটাকে বাদ দিলে এই স্মার্টফোনটা খুব অল্প টাকার মধ্যে আমাদেরকে ধামাকা টাইপের স্পেসিফিকেশন অফার করেছে। বিকজ এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টের জন্য 1399 ইউয়ান অথবা 1499 ইউয়ান দাম রাখা হয়েছে, যেটা কিনা ইন্ডিয়ান রুপিতে 16 থেকে 17,000 রুপি আর বাংলাদেশি টাকায় 21 থেকে 22,000 টাকা। এছাড়া এর অন্যান্য সকল ভেরিয়েন্টের প্রাইস আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এখন কথা হলো গিয়ে, বাংলাদেশেও কি আমরা এই পানির দামে পেয়ে যাব Redmi Note 13 Pro সিরিজের স্মার্টফোনগুলো? না, একদমই নয়। বাংলাদেশে তো অফিসিয়ালি আসবেই না এই ফোনগুলো। যদি এসেও থাকে, প্রাইসিং এর জন্য অনেকেই কিনবেন না, বিকজ যেই ফোনটা কিনা চাইনিজ মার্কেটে 21-22 হাজার টাকায় পাওয়া যায়, সেটা বাংলাদেশে অফিসিয়ালি আসলে 40,000 টাকা দিয়ে কিনতে হবে। তবে আনঅফিসিয়াল ভাবে আপনারা 28 থেকে 35,000 টাকার মধ্যেই Note 13 Pro স্মার্টফোনটা পেয়ে যাবেন। আর Note 13 Pro Plus স্মার্টফোনটার জন্য 35 থেকে 45,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে আমাদের এর 16GB র্যামের ভেরিয়েন্টের জন্য। তো নর্মাল ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোই আমি মনে করি দারুণ, বিকজ এই 16GB অথবা 12GB র্যাম হয়তো আমাদের রেগুলার লাইফে কাজে আসে না। তো আগামীতে এই দুইটা ফোনের ফুল ডিটেলস রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো, তার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর চাইনিজ মার্কেটে শুধুমাত্র এই দুইটা ফোন নয়, Xiaomiর আরো বেশ কিছু গ্যাজেট যেমন Redmi Pad SE অথবা Redmiর নতুন TWS লঞ্চ করা হয়েছে, সেগুলো সম্পর্কে না হয় অন্য কোনো দিন আলোচনা করা যাবে।